নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2026 11th মে মঙ্গল মীন রাশি অতিক্রম করে মেষ রাশিতে নিজের রাশিতে স্বগৃহে মঙ্গল গোচর করবে এবং এখানে মঙ্গল 2026 এর 20th জুন পর্যন্ত অবস্থান করে থাকবে। এই মঙ্গল আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে, আজকের যেটা মুখ্য আমাদের বিষয় মঙ্গলের গোচর বা মঙ্গলের ট্রানজিট। এবং মঙ্গল আমাদের ন্যাচারাল জোডিয়াকের যেটা ফার্স্ট হাউস মেষ রাশি, যেটা মঙ্গলের নিজের ঘর, সেখানে মঙ্গল গোচর করবে। আমরা সাধারণত রাহু, কেতু, শনি ইত্যাদি গ্রহ নিয়ে আমাদের একটা খুব ধারণা রয়েছে যে এই গ্রহরা আমাদের জীবনে নানা রকম দুঃখ, কষ্ট, দুর্বিপাক, বিপর্যয়, অসুবিধে ইত্যাদি দিয়ে থাকে, কিন্তু মঙ্গল সম্পর্কে আমরা সেইভাবে ভাবি না। মঙ্গলও কিন্তু কখনো কখনো অবস্থান সাপেক্ষে মঙ্গল কখনো কখনো কিন্তু অত্যন্ত বিপজ্জনক ভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে, ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি করে দিতে পারে। মঙ্গল নিঃসন্দেহে সোর্স অফ এনার্জি, শক্তি, ঊর্জা, সমস্ত রকমের শক্তি, ঊর্জা। এই মঙ্গলের শক্তি বা ঊর্জা যদি মিসডাইরেক্টেড হয়ে যায় তাহলে সেটা কিন্তু একটা কমপ্লিট ধ্বংসাত্মক দিক। মঙ্গল আমাদের জীবনে যেটা তার বিশেষ একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ইমোশন। আমরা যে হিউম্যান বিং, আমাদের মধ্যে একটা ইমোশন কাজ করে। ইমোশন ছাড়া কিন্তু আমরা কোনো কাজই করতে পারি না, তার পেছনে কোনো না কোনো ইমোশন কাজ করে। ইমোশন মানেই কিন্তু শুধু প্রেম ভালোবাসা নয়, প্রতিহিংসা, রাগ, ক্ষোভ, এই সমস্ত কিছুই কিন্তু এক ধরনের ইমোশন। তো মঙ্গল হচ্ছে এই যে আমাদের ইমোশন, আমাদের ইমোশনের যে ম্যালিফিক দিক, সেটা হচ্ছে মঙ্গল। আমাদের ইমোশনের যেটা বেনিফিক দিক, সেটা হচ্ছে কিন্তু শুক্র। সেখানে রয়েছে প্রেম, প্রীতি ইত্যাদি। কিন্তু আমাদের ইমোশনের ম্যালিফিক দিকটা হচ্ছে কিন্তু মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত, যার জন্য মঙ্গল হচ্ছে প্যাশন এবং সেলফ প্রজেকশন। মঙ্গল আমাদের জীবনে একটা ডিরেকশন দেয়, যার জন্য মঙ্গল যেহেতু এনার্জি, শক্তি, ঊর্জা, সেই সঙ্গে সঙ্গে মঙ্গল হচ্ছে অ্যাকশনও। এবং মঙ্গল কে বলা হয় অ্যাকশন, মঙ্গলের যে অ্যাকশন সেটা কিন্তু গোল ওরিয়েন্টেড এবং সেটা সম্পূর্ণরূপে একটা টার্গেট ওরিয়েন্টেড। কারণ মঙ্গল আমাদের জীবনে একটা ডিরেকশন দেয়, সে কোন পথে যাবে সেই ডিরেকশনটা মঙ্গল আমাদের জীবনে দিয়ে থাকে। মঙ্গল আমাদের মধ্যে উইল দেয়, ইচ্ছা দেয়, আত্মবিশ্বাস দেয়, সেলফ কনফিডেন্স দেয় এবং ইচ্ছা দেয়। মঙ্গলের আরেকটি ঠিক উল্টো দিকে যদি আমরা যাই, তাহলে আমরা সেখানে দেখতে পাবো মঙ্গল হচ্ছে শুধু সেলফ কনফিডেন্স নয়, মঙ্গল সেলফ প্রজেকশন, মঙ্গল কম্পিটিশন, মঙ্গল কনফ্লিক্ট, মঙ্গল আর্গুমেন্ট, সমস্ত ব্যাপারে সে তর্ক করবে। আপনি যদি বলেন যে যে কোনো ইস্যুতে আপনি যে মনোভাবটাই প্রকাশ করবেন, মঙ্গলের যে প্রতিক্রিয়া, রিয়াকশন, সে ঠিক তার উল্টো প্রতিক্রিয়াটা সঙ্গে সঙ্গে সে প্রকাশ করবে। আপনি যদি অনেক চিন্তা ভাবনা করে ও কি ধরনের চিন্তা করতে পারে এইটা ভেবে তার মতো করে প্রকাশ করেন, তাহলেও কিন্তু সে আবার তার সেই মনোভাবের উল্টো প্রতিক্রিয়াটা কিন্তু সে প্রকাশ করবে। কারণ আর্গুমেন্ট, সহমত হতে পারে না, সে সহমত হবার ইচ্ছাই তার নেই, সে আর্গুমেন্ট চায়, সে কনফ্লিক্ট চায় এবং সেলফ প্রজেকশন।
তুমি যা ভাবছো সব ভুল, আমি যেটা ভাবছি সেটা কিন্তু ঠিক। কারণ সে ঠিক বা সঠিকটার পেছনে ছুটছে না, সে চাইছে নিজেকে, সেলফকে প্রজেক্ট করতে। মঙ্গল আর্গুমেন্ট, মঙ্গল কনফ্লিক্ট, মঙ্গল কম্পিটিশন, মঙ্গল সেলফ প্রজেকশন। মঙ্গল আরেকটি দিক রয়েছে মঙ্গলের, তা হচ্ছে মঙ্গল মোটিভেশন। একটা মানুষ মোটিভেটেড হয়ে যে চলা, সেটা কিন্তু মঙ্গল এর দ্বারা সেখানে সে নিয়ন্ত্রিত হয়। এবার তার মোটিভেশনটা কি ধরনের হবে সেটা কিন্তু বাকি সব প্ল্যানেটের দ্বারা সেটা নির্দিষ্ট হবে, বা মঙ্গলের অবস্থান সাপেক্ষেও সেটা নির্দিষ্ট হবে। মঙ্গল মূলত আমাদের ফিজিক্যাল বডি, যার জন্য অ্যাথলেটিক পারফরমেন্সের জন্য মঙ্গল সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ। যারা খেলাধুলো করেন, যেখানে ফিজিক্যাল বডির প্রয়োজন, সেটা দাবা খেলা নয়, যেখানে ফিজিক্যাল বডির প্রয়োজন অ্যাথলেটিক পারফরমেন্সের জন্য, যার জন্য মঙ্গল অত্যন্ত বিশেষ গ্রহ। মঙ্গল আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, এবং মিসডাইরেক্টেড যদি হয় বাচ্চাতে মঙ্গল, তাহলে কিন্তু সে একক হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো কিছুকে সে অ্যাপ্রিসিয়েট করতে পারবে না, কারোর সঙ্গে সহমত হতে পারবে না, এই ধরনের পরিস্থিতি কিন্তু তার হয়। এবং আমরা বহু ক্ষেত্রে দেখতে পাই যে তার যে সামাজিক জীবন, অন্য কোনো গ্রহের কারণে সে সামাজিক জীবন যাপন করলেও সে কিন্তু তারপরই কোনো না কোনো ইস্যুতে কারোর সঙ্গে তার কোনো আর্গুমেন্ট, একটা কনফ্লিক্ট ইত্যাদি কিন্তু তৈরি হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ গ্রহ, পৃথিবীর পরবর্তী গ্রহ। আমাদের যে সৌরমণ্ডল, সোলার সিস্টেম, সেখানে পৃথিবীর পরেই যে গ্রহটির অবস্থান রয়েছে তা হচ্ছে মঙ্গল, এবং মঙ্গলের একটা সলিড সারফেস রয়েছে। মঙ্গল অত্যন্ত আর্দি, মঙ্গল অত্যন্ত মেটেরিয়ালিস্টিক, এবং মঙ্গল মানেই হচ্ছে সেলফ। সে নিজেকে ছাড়া কিন্তু মূলত কোনো কিছুকে বোঝে না। তো এই মঙ্গল মেষ রাশিতে, এবং মেষ রাশির যে আমরা জানি যে বিশেষ বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেখানেও সেই সেলফ, মি, আই বা সেলফ হচ্ছে মেষ রাশির অন্যতম বৈশিষ্ট্য, এবং সেখানে তার নিজের ঘরে মঙ্গল প্রবেশ করছে। আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকা কিভাবে প্রভাবিত হবে? মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, এবং বহু ক্ষেত্রে তাদের কিন্তু যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে নমনীয়তা, সেলফ, একটা জায়গায় ফ্লেক্সিবিলিটি, এবং নিজের সেলফকে কিছুটা সরিয়ে সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া। এবং এই মঙ্গল তাদের মধ্যে যে অতিরিক্ত আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স ইত্যাদি দেবে, সে ব্যাপারে কিছু কিছু বিড়ম্বনার ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। তাহলেও এই মঙ্গল নিশ্চিত রূপে তাদের বহু ক্ষেত্রে সাফল্য এনে দেবে। হেলথের সমস্যা থাকলে সেখানে একটা প্রপার ট্রিটমেন্ট, সুচিকিৎসা ইত্যাদির ক্ষেত্রেও তারা দেখতে পাবেন, এবং জমি, বাড়ি, ভূমি বা নিজস্ব কোনো স্থাবর সম্পত্তির ক্ষেত্রে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। তারা এই ধরনের ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন, এই ধরনের ক্ষেত্রে কোনো পজিশন ইত্যাদিও কিন্তু পেতে পারেন, এবং সমস্ত ক্ষেত্রেই কিন্তু তাদের লোকে, তাদের যদি কোনো লিডারশিপ কোয়ালিটি থাকে, সেই লিডারশিপ কোয়ালিটিকে, নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা, সেটাকে লোকে কিন্তু গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের এই সময়কালে 11th মে থেকে 20th জুন পর্যন্ত সমস্ত ক্ষেত্রে তারা যদি একটু নমনীয় হতে পারেন, ক্রোধকে কন্ট্রোল করতে পারেন, সেলফ প্রজেকশন বা ইগোকে খানিকটা কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু তারা নানাভাবে, বিশেষভাবে কিন্তু শুভ ফল পাবেন। মঙ্গলের আরেকটি বিশেষ দিক হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। মঙ্গল অসম্ভব স্বাধীন চেতা। ইন্ডিপেন্ডেন্স যেমন সেলফ কনফিডেন্স, ঠিক সেই রকমই ইন্ডিপেন্ডেন্স। সে নিজে
উপার্জন করে নিজেকে বহন করে, সে অন্যের উপার্জনের কে সে একেবারেই এন্টারটেন করে না, সে নিজের গৃহ নিজে তৈরি করে, সে নিজের অস্তিত্ব নিজে তৈরি করে। এই যে ইন্ডিপেন্ডেন্স, মঙ্গলের মধ্যে যে ইন্ডিপেন্ডেন্ট কোয়ালিটি থাকে, এটাও কিন্তু একটা তার অন্যতম বিশেষ পজিটিভ দিকও কিন্তু বটে। এবং এটা আমরা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু বিশেষ ভাবে দেখতে পাই। এবং তাদের যদি মঙ্গল অত্যন্ত পজিটিভলি শক্তিশালী হয়। যারা বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য এই যে সময়কাল, মঙ্গল তাদের দ্বাদশে গোচর করবে এবং এই দ্বাদশে গোচর করার ফলে তাদের ব্যয় ভাব কিন্তু অত্যন্ত বৃদ্ধি পাবে এবং সেখানেও কিন্তু ওই সেলফ প্রজেকশন ইত্যাদির কারণে তারা প্রচুর ব্যয় করতে পারেন এই সময়কালে। এবং স্বামী বা স্ত্রীর একটা দূর যাত্রার প্রয়োজন হতে পারে, স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্র তৈরি হতে পারে। প্রচুর ভ্রমণের যোগ তাদের নিজেদের ক্ষেত্রেও থাকছে, প্রচুর ভ্রমণের যোগ থাকছে। এবং বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেসের কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে তাদের প্রচুর ভ্রমণের এই সময়কালে প্রয়োজন হতে পারে। তবে যারা বিনিয়োগ করবেন, ইনভেস্ট করবেন, সেখানে যথেষ্ট চিন্তা ভাবনার একটা প্রয়োজন রয়েছে। দ্বাদশের মঙ্গল বহু ক্ষেত্রেই কিন্তু ব্যাড ইনভেস্টমেন্ট, লস, হানি ইত্যাদির ক্ষেত্রেও তৈরি করে দেয়। এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। মঙ্গল হচ্ছে অন্যতম আইনি সমস্যা, লিটিগেশনের কারক গ্রহ, যদি না সেখানে বৃহস্পতির কোনো দৃষ্টি থাকে বা অন্য কোনো শুভ গ্রহের সঙ্গে তার সংযোগ থাকে। ফলে যারা কোনো লিটিগেশনের মধ্যে রয়েছেন, মামলা মোকদ্দমা ইত্যাদি, সেখানেও কিন্তু সতর্ক থাকতে হবে। নতুন করে কোনো মামলা মোকদ্দমার সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে। যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের একাদশে গোচর করছে একাদশপতি হিসেবে। বহু ইচ্ছা পূরণ, এই সময়কালে নির্দিষ্ট কিছু ইচ্ছা পূরণ তো হবেই তাদের, তারা স্যাটিসফাইড হবেন, সন্তুষ্ট হবেন। বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট তারা পাবেন, বিশিষ্ট বন্ধু বান্ধবদের সাপোর্ট তারা পাবেন। এবং তারা যদি কোথাও কোনোভাবে বিনিয়োগ করেন, সেটাও কিন্তু যথাযথ ক্ষেত্রে বিনিয়োগ হবে। এবং যেখান থেকে তাদের কোনো মানি, টাকা পয়সা, অর্থ স্টাক করেছিল, যেটা তারা পাচ্ছিলেন না, যেটা তারা নানাভাবে চেষ্টা করছিলেন পাওয়ার, সেই ধরনের অর্থ কিন্তু তারা, বকেয়া অর্থ, যথার্থ প্রাপ্য অর্থ কোথাও ইনভেস্ট করেছিলেন কিন্তু সেটা ব্যাড ইনভেস্ট হয়ে গিয়েছে, সেই টাকা পয়সাও কিন্তু তারা ফিরে পাবেন। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রে একটা সাফল্যের দিক। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে সন্তানের একটা সাফল্যের দিক, সন্তান সম্পর্কে সন্তোষ, আনন্দ ইত্যাদি তারা অনুভব করতে পারবেন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের দশমে মঙ্গল গোচর করবে। মঙ্গলের জন্য এই গোচর, এই সঞ্চার, কর্কট রাশি কর্কট লগ্নের যেহেতু যোগকারক গ্রহ মঙ্গল দশমপতি হয়ে দশমে, অত্যন্ত শুভ ফল কিন্তু প্রদান করবে। কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে, যে প্রফেশনেই থাকুন না কেন, সেখানে কিছু উন্নতি, অগ্রগতি, প্রমোশন, অ্যাপ্রিসিয়েশন, প্রতিষ্ঠা, নেম, ফেম ইত্যাদি পাবার প্রবল সম্ভাবনা থাকছে। এবং তারা তাদের অবস্থানকে, কর্মজীবনের অবস্থান সম্পর্কে একটা সন্তোষ এবং আনন্দ অনুভব করতে পারবেন। গৃহ, বাড়ি, জমি, স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও তারা শুভ ফল পাবেন। নতুন কোনো জমি, নতুন কোনো বাড়ি বা ফ্ল্যাটে তারা এই সময়কালে পজেশন নিতে পারেন, কোথাও বিনিয়োগ করতে পারেন। বিশেষ শুভ ফল কিন্তু এই সময়কালে তারা পাবেন। এবং বন্ধু বান্ধব সার্কেলে নিজের একটা আলাদা রকমের
গ্রহণযোগ্যতা এই সময়কালে তাদের তৈরি হবে। যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের 9th হাউসে সক্ষেত্রে মঙ্গল গোচর করবে। ধর্মীয় স্থানে ভ্রমণ, উচ্চশিক্ষায় বিশেষ শুভ ফল লাভ, যারা হায়ার স্টাডিজ করছেন বিশেষ শুভ ফল পাবেন। একটা ধর্মীয় স্থানে ভ্রমণের প্রবণতা এবং ধর্মীয় স্থানে ভ্রমণ প্রায় নিশ্চিত তাদের জন্য। পিতার ফেভার পাবেন, পিতৃস্থানীয় ব্যক্তির একটা ফেভার পাবেন, সাপোর্ট পাবেন, এবং বয়সে ছোট ভাই বোনেদের সাপোর্ট পাবেন, এবং আত্মবিশ্বাস বিশেষভাবে বৃদ্ধি পাবে। এবং মঙ্গলের যে ইন্ডিপেন্ডেন্স, মঙ্গলের যে স্বকীয়তা, স্বাধীনচেতা যে বৈশিষ্ট্য, তারা যে স্বাধীনতা পছন্দ করেন, এই রকম কোনো ক্ষেত্রে তারা বিশেষভাবে কিন্তু জয়যুক্ত হবেন। যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের অষ্টমে সক্ষেত্রে মঙ্গল গোচর করবে। বিশেষ সতর্ক থাকতে হবে। লিটিগেশন, আইনি সমস্যা, চোট আঘাত, রক্তপাত, দুর্ঘটনা, নিকটজনেদের সঙ্গে সংঘাত, কনফ্লিক্ট ইত্যাদির প্রবল সম্ভাবনা থাকছে। তবে কোথাও কোথাও ইনহেরিটেন্সের মাধ্যমে প্রাপ্তির যোগও কিন্তু থাকছে। এই মঙ্গল তাদের বিশেষভাবে একটা আকস্মিকভাবে, মঙ্গলও সবসময় সাডেন আকস্মিক রেজাল্ট দেয়। মঙ্গল কিন্তু খুব প্রিয়জন, ক্লোজ রিলেশন, তাদের সঙ্গে একটা আকস্মিক তীব্র সংঘাতের সম্ভাবনা কিন্তু তৈরি করে দেবে। এবং যারা মামলা মোকদ্দমায় রয়েছেন, সেখানেও প্রবল ভাবে চিন্তা ভাবনা করে প্রত্যেকটা স্টেপ নেওয়া উচিত। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের সপ্তমে 7th হাউসে মঙ্গল গোচর করবে। তারা স্বামীর দ্বারা বা স্ত্রীর দ্বারা বিশেষভাবে ডমিনেটেড হবেন, এবং সেই ডমিনেশন যদি তারা কোনোভাবে একটা জায়গায় প্রতিহত করতে চান, তাহলে কিন্তু প্রবল কনফ্লিক্ট বা সংঘাত। ব্যবসা বাণিজ্যে অত্যন্ত শুভ ফল পাবার সম্ভাবনা থাকছে। ভ্রমণের যোগ থাকছে। দেহের নিম্নাঙ্গে চোট আঘাতের সম্ভাবনাও কিন্তু থাকছে। মঙ্গল তাদের সপ্তমে গোচর করছে, ফলে কোনো আর্গুমেন্ট, তর্কাতর্কি, ওপাশের মানুষদের সঙ্গে কোনো গ্যাদারিং এ, কোনো একটা সারাউন্ডিংস এর মধ্যে একটা আকস্মিক ভাবে কোনো আর্গুমেন্ট, তর্কাতর্কি, সংঘাত ইত্যাদির কিন্তু পরিস্থিতি তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের 6th হাউসে 6th এর লর্ড হয়ে গোচর করছে। বহু ক্ষেত্রে দেখা যাবে যারা লোন বা ঋণের সমস্যায় রয়েছেন, সেখানে কিন্তু একটা সলিউশন, লোন মুক্তি, ঋণ মুক্তি বা লোন থেকে একটা সলিউশনের ক্ষেত্র তৈরি হবে। ব্যাধির ক্ষেত্রে সুচিকিৎসা এবং শত্রুহানি। বহু মানুষই আজকের পৃথিবীতে শত্রুতার দ্বারা নানাভাবে, কেউ সামনে কেউ পেছনে, শত্রুতার দ্বারা নানাভাবে বিড়ম্বিত থাকেন। তো সেই শত্রুহানি যোগও কিন্তু প্রবল পরিমাণে তাদের জন্য থাকছে। যারা ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের মধ্যে ভীষণ ভাবেই একটা ডিটারমিনেশন এবং মোটিভেশন কাজ করবে। যেটা তারা করতে চাইছিলেন, যে ব্যাপারে তারা অত্যন্ত টার্গেট ওরিয়েন্টেড হয়ে রয়েছেন, সেইখানে কিন্তু তারা সফল হবেন। সন্তানের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভের সম্ভাবনা, সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্টের সম্ভাবনা, এবং আয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রেও তারা কিছু নিশ্চিত রূপে শুভ ফল পাবেন। তাদের বুদ্ধিমত্তা অত্যন্ত পজিটিভলি কাজ করবে, তারা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্তগুলো নিতে পারবেন। তবে কোনো ক্ষেত্রেই খুব বেশি অবস্টিনেট যদি তারা হয়ে যান, রিজিড হয়ে যান যদি, সেখানে কিন্তু নিশ্চিত রূপে সংঘাতের সম্ভাবনা থাকবে। যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা, তাদের মানসিক শান্তি বিঘ্নিত হবে, পারিবারিক শান্তি বিঘ্নিত হবে, কিন্তু মায়ের ফেভার পাবেন,
এবং স্থাবর সম্পত্তির ক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন স্থাবর সম্পত্তি এই সময়কালে তারা ক্রয় করতে পারেন, সেখানে পজিশন পেতে পারেন, সেখানে বিনিয়োগও করতে পারেন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে তারা হাইলি অ্যাপ্রিসিয়েটেড হবেন। কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভের সম্ভাবনা, বিশেষ করে যারা কোনো প্রশাসনিক ক্ষেত্রে, যারা কর্মসূত্রে কোনো প্রশাসনের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছেন বা কোনো ভূমি সংক্রান্ত কাজের সঙ্গে সংযুক্ত, সেখানে বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের তৃতীয় স্বক্ষেত্রে মঙ্গল গোচর করবে এবং এই মঙ্গল তাদের আত্মবিশ্বাস দেবে, ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট দেবে, উইল দেবে, ইচ্ছা শক্তি দেবে এবং প্রবলভাবে কারেজ বা সাহসিকতা দেবে। এর একটা ইতিবাচক দিক রয়েছে, সেই ইতিবাচক দিক তারা নিশ্চয়ই পাবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে বলবো ওভার কনফিডেন্স থেকে কিন্তু নিজেদের বিরত রাখতে হবে। বয়সের ছোট ভাই বোনদের যথেষ্ট সাপোর্ট পাবেন। যাদের তারা মনে করেন যে এরা আমার শক্তি, এরা আমার সাপোর্ট, তাদেরও একটা সাপোর্ট সহযোগিতা তারা পাবেন। থার্ড হাউস হচ্ছে আমাদের বাহু। আমরা বলি যে অমুক হচ্ছে ডান হাত, তো এই যে ডান হাত, এই যে বাহু, অর্থাৎ সে তাকে সবসময় একটা সাপোর্ট দেয়। তো সেই সাপোর্ট বা শক্তি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এই সময়কালে অতি অবশ্যই পাবেন। এবং মঙ্গল হচ্ছে তাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য দশমীরও অধিপতি, ফলে কর্মজীবনে একটা বিশেষ সাফল্য, কর্মজীবনে প্রমোশন, উন্নতি, অগ্রগতি। যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে কোনো জটিলতা হয়ে থাকলে সেই জটিলতা থেকেও কিন্তু মুক্তির একটা প্রবল সম্ভাবনা থাকছে। যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, তাদের সেকেন্ড হাউসে সেকেন্ডের লর্ড মঙ্গল গোচর করবে। এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে বাণী, বাক্য। বাক্য প্রয়োগে অত্যন্ত সতর্কতা প্রয়োজন, আদারওয়াইজ কিন্তু লস বা হানি হতে পারে। অর্থ সঞ্চয় হবে, নিকটজনেদের সাপোর্ট পাবেন, তবে কটু বাক্য বা রূঢ় বাক্য থেকে সতর্ক থাকতে হবে। তাদের মুখগহ্বর বা দাঁতের কোনো সমস্যা বা থ্রোট বা এই সমস্ত জায়গায় গলায় কোনো ইনফেকশন, ইনজুরি বা সম্ভাব্য ক্ষেত্রে সার্জারিরও কিন্তু সম্ভাবনা থাকছে। চোখের সমস্যা থেকেও সতর্ক থাকতে হবে। মঙ্গল আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। মঙ্গল আমাদের ডাইরেকশন দেয়, ইন্ডিপেন্ডেন্স দেয়, শক্তি দেয়, ঊর্জা দেয় এবং এই মঙ্গল অত্যন্ত শক্তিশালী হয়ে তার নিজের গৃহে 11 মে থেকে 28 জুন অবস্থান করবে। সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকারাই কিছু না কিছু শুভ ফল নিশ্চিত রূপে পাবেন। তবে মঙ্গল আমাদের যেটা তার সবচেয়ে নেগেটিভ দিক তা হচ্ছে মঙ্গল আমাদের আর্গুমেন্ট এবং কনফ্লিক্টের দিকেও ঠেলে দেয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের নমনীয় হতে হবে, ইন্টেলিজেন্ট হতে হবে এবং ট্যাক্টফুল হতে হবে, তবেই কিন্তু আমরা মঙ্গলের এনার্জি, ঊর্জা, শক্তি, স্পিরিট ইত্যাদির শুভ ফল নিশ্চিত রূপে পেতে পারবো। নমস্কার।